আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই অংশটুকু হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে, মনে হচ্ছে যেন গভীর রাত। কি অবস্থা না, কুয়াশা, এত ঠান্ডা পড়তেছে, কিন্তু ঠান্ডা যেন একজন গৃহিণীর কাছে এটা একটা ব্যাপারই না। কারণ সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কোনো না কোনোভাবে পানির সাথে তার সংযোগ থাকেই, পানি তাকে ধরতেই হয়। আসলে নারীরা এমনই সব কিছুর সাথে মোকাবিলা করে তাদেরকে জয়ী হতেই হয়। আর একজন হোমমেকার বা একজন হাউসওয়াইফ তা তো পারবেই, কারণ অনেক অসাধ্যকে তারা সাধন করতে পারে। আর পুরো ফ্যামিলিটা যেহেতু তার উপর ডিপেন্ড, অন্তত খাওয়া পড়া, তো তার জন্য তো তাকে নেমেই পড়তে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো ঋতুতেই তাকে অ্যাক্টিভ থাকতেই হয়। তো আমিও তার ব্যতিক্রম নই। তো চলে গেলাম রান্নাঘরে। আর এই শীতের আবহাওয়ায়, শীতের সন্ধ্যা, একটু মজার মজার খাবার খেতে তো সবারই ভালো লাগে। একটু কষ্ট করলে যদি তৃপ্তি সহকারে পরিবারের লোকগুলো খেয়ে নিতে পারে আর মুখে সুন্দর একটা হাসি থাকে, টেবিলে মানে খুব সুন্দর একটা পরিবেশ থাকে, তখন একজন হাউসওয়াইফ বা একজন হোমমেকারের আত্মতৃপ্তি সেখানেই। আর এই যে শীত বা ঠান্ডা বা যাই বলেন না কেন, এটা একটা কোনো ব্যাপার না। তা আমি চলে আসলাম রান্নাঘরে। তো আলু সেদ্ধ অবশ্য দুপুরবেলায় করে রেখে দিয়েছিলাম, আর এই অংশটুকু হচ্ছে গিয়ে দুপুরবেলার, এর সাথেই আমি অ্যাড করে দিলাম। তো দুপুরবেলা আমি আলুটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এগুলো নতুন আলু আর ছোট আলুগুলো। তো আলুর দম খাওয়ার জন্যেই ছোট ছোট দেখে এনেছিল, তো আমি সেগুলো ছিলে নিয়েছিলাম। আর এইসব নতুন আলু ছিলতে তো একটা কোনো ব্যাপারই না, একটু ঘষা দিলে উঠে যায়। তো আমি ধুয়ে টুয়ে লবণ দিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছিলাম সন্ধ্যা, ওই যে সন্ধ্যার বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তার আগেই। তারপরে রান্নায় চলে আসছিলাম। তো ভিডিওর এই পর্যায়ে কিছু কথা বলে রাখি। যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, জানি যারা দেখেন না তারা কখনোই দেখবেন না। হয়তোবা আমি গতকালের ভিডিওতে তাদের উদ্দেশ্যে, যারা আমার ভিডিওগুলো দেখে না কিন্তু আমি দিনের পর দিন তাদের ভিডিও দেখে আসছি, তাদের কথাই কিন্তু আমি উল্লেখ করেছিলাম। অনেকে বলেছিল যে আপু, আমি তো আপনার ভিডিও ফুল ওয়াচ করি বা সব সময় দেখি, ছোট কমেন্টস করি, আপনাকে বুঝে নিতে হবে বা যাই হোক। আমি কিন্তু তাদের উদ্দেশ্যে বলি না। একটু মন দিয়ে যদি শুনে থেকে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আমি কাদের উদ্দেশ্যে বলেছিলাম। তো যাই হোক, আজও কিন্তু সেই কথার পুনরাবৃত্তি করছি। তো অনেকেরই ভিডিও আমি দেখি, দিনের পর দিন দেখতেছি, তারা রেগুলার ভিডিও দিচ্ছে, কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখছে না। আমি তাদের উদ্দেশ্য করে বলছি। আর তারা দেখছে না আমি এই জন্যই বুঝতে পেরেছি, কারণ যদি দেখতো তাহলে একটা কমেন্টস থাকতো, ছোট হোক বা বড়। তো আমি যে যাই করুক না কেন, কারণ আমি নিজেই ছোট কমেন্টস করি, তাই আমিও চাই সবাই ছোট কমেন্টস করুক। কারণ দেখা গেছে কি, যদি বড় কমেন্টস লিখতে গেলে ভিডিওর কোনো অংশ আসলে দেখা হয় না বা শোনা হয় না। তো আমি মন দিয়ে শুনে নিই, যে অংশটুকু ভালো লাগে অনেক সময় সেই অংশটুকু উল্লেখ করে নিই, আর নয়তো শুরুতে একটা কমেন্টস করে নিই বা লাস্টে একটা কমেন্টস করে নিই, এটাই করে নিই। তো আমিও চাই সবাই এমনটাই করুক। তবে আমি আবারও বলছি, যারা একদমই আমার ভিডিওগুলো দেখতেছেন না, গত ভিডিওতে আমি ঠিক তাদের কথাই বলেছিলাম। আশা করছি বুঝতে পেরেছেন। আর যারা নতুন আসছেন, আপনারা কমিউনিটিতে একটা ছোট্ট করে হাই হ্যালো কিছু একটা লিখে যাবেন, আমি বুঝে নেব, আপনাদের পরিবারে চলে যাব। আর নয়তো লিখতেও হবে না। আপনাদের যদি 2-3 দিন পর পর আমি মানে কমেন্টস পাই, তাহলে আমি নিজেই বুঝে যাব যে আপনি আমার পরিবারে একজন সদস্য হতে যাচ্ছেন। তাহলে আমি আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আশা করছি আমার কথাগুলো বুঝতেছেন। আর এইদিকে আমি চলে আসছি আলুর দম যে বানাচ্ছি আর কিভাবে বানিয়েছি সেই প্রসঙ্গে। তো পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়েছিলাম। আমি সয়াবিন তেল দিয়ে করেছিলাম, সেই দিন আমার বাসায় সরিষার তেল ছিল না। তো আসলে যখন যেটা থাকে তার উপর ডিপেন্ড করেই চলাফেরা করতে হয়, আর এটাই উচিত, কারণ একটার জন্য আরেকটা কিন্তু বসে থাকে না। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচটা সয়াবিন তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম রসুন পেস্ট, তারপরে হলুদ, তারপরে জিরা ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দিচ্ছি আদা গুঁড়া। আদা কিন্তু পেস্ট ছিল না মানে করা তখন, তো আমি আদা পাউডারটা যেহেতু বাসায় ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম। তারপরে গরম মশলা দিয়ে দিব, তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম। তো এগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে, আর লবণ তো অবশ্যই দিতে হবে, লবণ না দিলে কোনো খাবারের টেস্ট নেই, সেটা তো আমরা ভালো করেই জানি।
কারণ ছোটোবেলায় রাজা আর রাজার ছোটো কন্যার কথা তো আমরা সবাই জানতাম। আর এমনিতে আমরা তো যারা খাবারটা খাই তারা তো সবাই জানি লবণের গুণাগুণ। তো যাই হোক, আমি এদিকে আবার একটু অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম, কারণ অরিগ্যানো ব্যাসিল বাসায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। তো যার জন্য ভাবলাম যে একটু দিয়ে দিই, খাবার হয়তো বা একটু অন্যরকম একটা টেস্ট আসবে। তো যাদের নাই তারা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা দিলে যে একটা আহামরি কিছু একটা হবে ঠিক তা না, একটা সুন্দর একটা গন্ধ আসে আর টেস্ট তো অবশ্যই বাড়ায়। তো মশলাটা আমি এই যে কষিয়ে নেব ভালোভাবে। তারপরে একটা কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছিলাম ভেঙে। আর অনেকে অবশ্য ডিম দেয়, আবার অনেকে ডিম দেয় না, তো আমি এইভাবে করি, তার জন্য আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করছি। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। তো এটা কষতে থাকুক, আমি এদিকে যেহেতু আলুর দমের সাথে আমি লুচি খাবো আমরা, তো তার জন্য এই যে লুচির ডোটা করে নিচ্ছি। তো আমি লবণ আর তেল দিয়ে ভালোভাবে আগে আটাটাকে মেখে নিয়েছিলাম, তারপরে এই যে অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর ইদানিং আমার লুচিগুলো খুব সুন্দর হয়, এতে আমার কাছে যে কি ভালো লাগে কি আর বলবো। আসলে আগে না লুচি বানাতাম, একদম ফুলতো না, খেতে ভালো হতো না। তো এখন না কয়েকদিন পর পর তো বানাচ্ছি, তার জন্যই হয়তো বা, কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে যখন লুচিগুলো ফুলে যায়, তখন মনে হচ্ছে যেন আমার গর্বে বুকটাই ফুলে ফেঁপে ওঠে, এত একটা ভালো লাগে। তাই তো ডোটা রেডি, আমি এটা একপাশে রেখে দিয়ে আমি এবার আবার চলে যাচ্ছি চুলা, কারণ আলুর দমটা রেডি করতে হবে। যে ডিমটা ভেঙে দিয়ে দিলাম, তারপরে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম মেখে জোখে একবার ঝুরি ঝুরি হয়ে যাবে, বা ঝুরি হলেও সমস্যা নাই, সেদ্ধ হয়ে যাবে। ডিম সেদ্ধ হতে তত একটা সময় লাগে না। আর আমি কিন্তু এই পর্যায়ে গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু দেই নেই। তার মানে আমি কি মশলা দিয়েছি আবারও বলে দিই। রসুন পেস্ট, আদা গুঁড়া, লবণ, হলুদ, আর সামান্য মরিচের গুঁড়া, আর কাঁচামরিচ কিন্তু আমি আগে দিয়েছি, তার জন্য সামান্য দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে, তারপরে এক টমেটো দিলাম, তারপরে হচ্ছে গরম মশলা পাউডার দিলাম, একটা ডিম ভেঙে দিলাম। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে লবণ দিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আপনি আলুতে আর বা এটাতে কোনো লবণ লাগবে কি না সেটা টেস্ট করে নিতে পারেন। তো আমি কিন্তু দেখে নিয়েছিলাম। তারপর আমি একটু সামান্য বিট লবণ দিয়ে দিয়েছি, আর বিট লবণ দিলে আবার খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। আর যে আলুগুলো একটু বেশি বড় ছিল, তো আমার মেয়ে আবার একটু ভাঙ্গা ভাঙ্গা আলুটা খেতে পছন্দ করে, তার জন্য একটু ভেঙে দিলাম, খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। তারপর অনেকটাই ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপরে মেখে জোখে ভালোভাবে রান্না হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটাতে কোনো ঝোল থাকবে না, ঝোল ছাড়াই আমি কিন্তু রান্না করে নিয়েছি। কেউ চাইলে এটা ঝোল ঝোল করেও করতে পারেন, তবে ঝোল ছাড়া এমনিতেই ভালো লেগেছে, কারণ অনেকটাই গ্রেভি হয়ে গিয়েছিল। টমেটো দিয়েছি, ডিম দিয়েছি, তার জন্য গ্রেভিটা হয়ে গিয়েছিল। আর আলুটা কিছুটা আলু আমি ভেঙে দিয়েছি। তো গ্রেভি থাকলে আলুর দমের মধ্যে খেতে কিন্তু দারুণ হয়। তো আমার মতো কে এভাবে ডিম দিয়ে আলুর দম করেছেন জানাতে পারেন। তো বছরের শুরুতে কিন্তু আমি এই আলুর দমটা করেছিলাম, খেতে দারুণ হয়েছিল। নিশ্চয়ই আবারও সহসা বানাতে হবে, কারণ চেটে পুটে সবাই খুব মজা করে খেয়েছিল, আমার কাছেও ভালো লেগেছিল, সবাই খেয়েছিল। তো এই ফাঁকে আমার আলুর দমটা তো হয়ে গেল, আমি এবার আস্তে লুচিগুলো বেলে নিচ্ছি। তো আমার মেয়েকে ডাক দিলাম, একা হাতে লুচি বেলে আবার সাথে সাথে যদি ভাজতে যায় তাহলে কিন্তু দুজন লাগে, আর নয়তো যদি আমি বেলে রেখে দিতাম তারপরে এক এক করে ভেজে নিতাম তাহলে হতো। তো ভাবলাম যে মেয়েকে ডাক দেয়, আর আমার ভাইয়েরও স্টুডেন্ট আছে, ও সন্ধ্যার পরে আবার একটা ছেলেকে পড়ায়, তো ওকেও ডাক দিয়েছি, ও চলে আসছে উপরে। তার জন্য মেয়েকে বললাম যে আমি বেলে দিচ্ছি, তুমি এক এক করে ভেজে নাও। তো এই যে চুলায় কিন্তু তেল বসিয়ে দিয়েছি অলরেডি, আলুর দমটা নামিয়ে। তা আমি এই লুচিগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমটা আমিই ভেজেছিলাম, তো পরে দেখলাম যে এভাবে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছিলো, ঠিক ওই মুহূর্তেই মেয়েকে ডেকে দিচ্ছিলাম। তো মেয়েও কিন্তু একটু লালচে লালচে যে লুচিগুলো হয় ওই লুচিগুলো ওর নাকি খেতে বেশি ভালো লাগে। তো পরে বলতেছে আম্মু চুলাটাকে একটু বাড়িয়ে দেই, তাহলে একটু লালচে লালচে হয়ে যাবে, ওই লুচিটা আমার খেতে ভালো লাগে। তো পরে অবশ্য সে তেমনটাই করেছিল, আমি বললাম যে যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই করে নাও, সমস্যা নেই। তো এই তো লুচিটা এই প্রথমটা তত বেশি একটা যে ফুলকো হয়েছে ঠিক তা না, তারপরেও ফুলেছে, এটাই যথেষ্ট। আর না ফুললেই না ভিতরে কেমন যেন তেল চিটচিটে একটা ভাব থাকে, ওই লুচিগুলো না খেতে একদম ভালো লাগে না। আর একটু ফুলকো ফুলকো হয়ে গেলে ওই লুচিগুলো কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি এবার প্রায় লুচি বানাবো ইনশাল্লাহ, কারণ লুচিগুলো খেতে আসলে বাসা সবাই পছন্দ করে, আর লুচিগুলো ফুলকো হয় ইদানিং, আমার কাছে খুব ভাল লাগে, আবারও বলছি খুব ভাল লাগে। তো
তো এই তো পরেরটা কিন্তু আমার মেয়ে ভেজে নিচ্ছে, আর এই দেখেন চুলাটা বাড়িয়ে দিতে। আর যেহেতু আমি মানে আটা দিয়ে আবার মানে লুচিগুলো বেলে নিচ্ছিলাম, তার জন্য তেলের মধ্যে ওই আটার কালারটা কেমন যেন হয়ে যাচ্ছে। আর এই যে লালচে লালচে করে সে আবার এগুলো ভেজে নিচ্ছিল। ভিডিওর এই পর্যায়ে যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আর বাইরে কিন্তু একটু শব্দ হচ্ছে, আমাদের পাশের ফ্ল্যাটের বাচ্চাগুলো আসলে কান্নাকাটি করতেছে আর জোরে জোরে কথাও বলতেছে, যার জন্য এই অবস্থা আর কি। পাশের ফ্ল্যাট না, ঠিক পাশের বিল্ডিংয়ে, তো তার জন্য এই অবস্থা। আশা করছি ইগনোর করবেন। আসলে কি আর করব বলেন, রাতের বেলা বয়স দিতে গেলে যেই সমস্যা, দিনের বেলাকে দিলেও সেই সমস্যাই। তো এই তো টেবিলে নিয়ে আসছি, আর দেখে বুঝতে পারতেছেন কালারটা। আর কি আর বলবো, আপনারা আমি যেভাবে করেছি যদি সেভাবে করতে পারেন তো করে নিতে পারেন, আর খেয়েও দেখবেন দারুণ হয়। আর শীতের এই সন্ধ্যা এই ফুলকো ফুলকো লুচি আলুর দম, বাহ বেশ জমে যাবে। তবে সকালের নাস্তাও এটা হেভি হয়ে যেতে পারে, খেয়ে নিতে পারেন। যদিও আমাদের এলাকার বা আমাদের দেশে এই নাস্তাটা তত একটা মানে প্রচলিত না আর কি। এখন তো আমরা একে অপরের সব ধরনের রেসিপি ট্রাই করি, তো আমার কাছে নিত্য নতুন রেসিপি ট্রাই করতে আসলে খুব ভালো লাগে, আর আমি সেটা করেও থাকি। নিজের তৈরি আলুর দম আর লুচির গুণাগুণ বা সুনাম করতে করতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আর এই যে দেখেন আমার ভাইও চলে আসছে, ওকেও খাবারটা রেডি করে দিয়ে দিয়েছি টেবিলে, আর কড়াইটা ধরেই কিন্তু নিয়ে আসছিলাম। তো আমার মেয়ে আবার বেড়ে দিচ্ছিল, তো ওকে বললাম যে খুন্তি দিয়ে না চামচ দিয়ে বেড়ে দাও। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন আপনাদেরকে আবারও বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার দ্বারা যেন অন্য কেউ ক্ষতি না হয় সেদিকে খেয়াল অবশ্যই রাখবেন। আর শুধু আপনাকে বলছি না, আমিও অবশ্যই খেয়াল রাখবো যাতে আমি কারো উপকার করতে পারি আর না পারি, কিন্তু অপকার যেন কখনো আমার দ্বারা না হয়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।